স্কুলে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমি আমার ঘর আমার স্কুল অনলাইনে হাজির হয়েছি। আমি মহিউদ্দিন ওসমানী, সিনিয়র শিক্ষক, মেহেরুদ্দিন চাপাইত উচ্চ বিদ্যালয়, মিরসরাই, চট্টগ্রাম। সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ের অনুশীলনী 3.1 বিশেষ পাঠ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি একটা পুকুর, জলাশয়। পুকুর ফাড়ে দেখতে পাচ্ছি একটি হাঁসের বাসা। আমরা এখন হাঁসের বাসা থেকে আমরা হাঁস ছাড়বো পুকুরে। তারা দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে পুকুরে নামবে। কিভাবে নামছে আমরা একটু লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম দলে ছিল 2টি, দ্বিতীয় দলে 4টি, তৃতীয় দলে 6টি, চতুর্থ দলে 8টি, পঞ্চম দলে 10টি হাঁস পুকুরে নামল। এখানে একটা মজার ব্যাপার, প্রতি দলে আগের দল থেকে 2টি বেশি হাঁস পুকুরে নেমেছে। তাহলে দ্বিতীয় দল আর প্রথম দল অন্তর হচ্ছে 2, তৃতীয় দল এবং দ্বিতীয় দলের অন্তরফল হচ্ছে 2, চতুর্থ দল এবং তৃতীয় দলের অন্তরফল হচ্ছে 2। এভাবে ক্রমান্বয়ে প্রতি দলে 2টি করে হাঁস যোগ হয়েছে। অর্থাৎ প্রথম দলে ছিল 2 যোগ 2, দ্বিতীয় দলে 4 হয়েছে, তৃতীয় দলে আরো 2 যোগ হলো 6 হয়েছে, চতুর্থ দলে আরো 2 যোগ হলো 8 হয়েছে, পঞ্চম দলে আরো 2 যোগ হলো 10 হয়েছে। অর্থাৎ প্রথম দলে 2টি হাঁস, দ্বিতীয় দলে 4টি হাঁস, তৃতীয় দলে 6টি হাঁস, চতুর্থ দলে 8টি হাঁস এবং পঞ্চম দলে 10টি হাঁস পুকুরে নামলো। শিক্ষার্থী বন্ধুরা, উপরের তথ্য থেকে আমরা বা তোমরা কি বুঝেছ বা কি বুঝতে পারছি আমরা? ধন্যবাদ। সারিবদ্ধভাবে এরা নেমেছে। এটা একটা সারি, এটা একটা সিরিজ, এটা একটা দল। দলের 2 দলের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 1, 2। সেজন্য এটাকে আমরা সমান্তর ধারা বলছি। সমান্তর ধারার আগের ক্লাসে আমি তোমাদেরকে সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলাপ করেছি। আজকে আমরা সমান্তর ধারার বিভিন্ন সমস্যার সমাধান করব। তাহলে আজ আমরা সমান্তর ধারা ও এর সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে বা পাঠের শিরোনাম হচ্ছে সমান্তর ধারার সমস্যা ও সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা যে শিকনফল অর্জন করবে তা হচ্ছে সমান্তর ধারা কি তা বলতে পারবে, সমান্তর ধারার সাধারণ অন্তর নির্ণয় করতে পারবে, সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাছে আজকে 3টা শিকনফল আমরা তোমাদের জন্য নির্ধারণ করেছি। আমরা একে একে আজকে এই 3টা শিকনফল অর্জন করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের পাঠ উপস্থাপনায় চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি 20 মিনিট। তোমরা খাতা কলম নিয়ে সুন্দরভাবে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, সমান্তর ধারা অনুশীলনী 13.1 ত্রয়োদশ অধ্যায়। প্রথম আমরা জানব সমান্তর ধারা কি। বন্ধুরা, যদি কোনো ধারা যে কোনো পথকে তার পরবর্তী পথ থেকে বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল একই সংখ্যা পাওয়া যায়, তাহলে তাকে আমরা সমান্তর ধারা বলি। যেমন 3 + 6 + 9 + 12 .. এটা একটি সমান্তর ধারা। তাহলে এটা সমান্তর ধারা কিভাবে হলো আমরা দেখি। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 6 - 3 = 3, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, 9 - 6 = 3,
চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ 12 মাইনাস 9 ইকুয়াল টু 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে বিয়োগফল বা সাধারণ অন্তর 3, তাই একটি সমান্তর দ্বারা। এটা হচ্ছে আমাদের প্রথম শিকনফল। আমরা এই প্রথম শিকনফল সম্পর্কে আলোচনা করলাম। এখন তোমরা বলতে পারবে সমান্তর দ্বারা কি। আমি আবার বলছি তোমাদের, যদি কোনো ধারার যে কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল অন্তর একই সংখ্যা পাওয়া যায়, তাহলে তাকে আমরা সমান্তর দ্বারা বলে থাকি। আমরা উদাহরণের মাধ্যমে সমান্তর দ্বারা কি এবং কিভাবে সমান্তর দ্বারা গঠিত হয় সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এই জিনিসটা তোমরা একটু তোমাদের খাতায় লিখে নাও। বন্ধুরা, এখন আমরা সমান্তর দ্বারা পদ নির্ণয় করব। তোমাদের আমি এখানে একটা সমস্যা দিয়েছি, একটা অঙ্ক দিয়েছি, যেটা হচ্ছে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ... 40 ধারাটির পদসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে কোনো ধারার পদসংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে মনে করি আমরা বা সমান্তর দ্বারার একটা প্রথম পদ নিতে হবে, তারপরে শেষ পদ নিতে হবে, দুই পদের পার্থক্য অর্থাৎ সাধারণ অন্তর নিতে হবে, তাহলে আমরা পদসংখ্যা বের করতে পারবো। তাহলে তোমরা লক্ষ্য করো, একটি সমান্তর দ্বারার প্রথম পদ এ, শেষ পদ পি ও সাধারণ অন্তর ডি হলে তার পদসংখ্যা হবে n ইকুয়াল টু পি মাইনাস এ বাই ডি প্লাস 1, অর্থাৎ শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর বা দুই পদের পার্থক্য যেটা আমরা বলছি তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমাদের ধারাটা লক্ষ্য করো তোমরা, 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ... প্লাস 50। ধারাটির প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু 5, শেষ পদ হচ্ছে p ইকুয়াল টু 50, পদসংখ্যা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান 5। সুতরাং পদসংখ্যা n সমান p মাইনাস a বাই d প্লাস 1 সমান p সমান 50 মাইনাস a সমান 5, d সমান 5। যদি আমরা এখানে 50 থেকে 5 বিয়োগ করি তাহলে আমাদের হয় 45, 45কে 5 দ্বারা ভাগ করলে 5 নং 45 9 হয়, প্লাস 1 সমান 10। তাহলে আমরা 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ... প্লাস 50 ধারাটির পদসংখ্যা হবে। এভাবে আমরা 10, 5, 15 এভাবে লিখতে গেলে 50 পর্যন্ত যদি আমরা লিখে থাকি তাহলে এই পদের 10টি পদ থাকবে, সেটা আমরা সূত্রের সাহায্যে বের করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা এই ধারাটির এই কাজটা তোমরা লিখে নিতে পারো কথায়। শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের আমি তৃতীয় শিকনফল নিয়ে আসলাম। আমাদের এটা হচ্ছে দ্বিতীয় শিকনফল। আমরা বলেছিলাম ধারার সমান্তর দ্বারার পদসংখ্যা নির্ণয় করতে পারবো আজকের পাঠ শেষে। তাহলে আমরা আজকের পাঠের দ্বিতীয় শিকনফল হচ্ছে সমান্তর দ্বারার পদ নির্ণয়, পদসংখ্যা নির্ণয়। আমরা তাহলে পদসংখ্যা কিভাবে নির্ণয় করলাম? শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে বিয়োগফলের সাথে সাধারণ অন্তর, বিয়োগফল থেকে সাধারণ অন্তর যদি বিফল ভাগ করি, আমরা তার সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পদসংখ্যা পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যাব তৃতীয় শিকনফল, যেখানে আমরা বলেছিলাম সমান্তর দ্বারার সমষ্টি নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা, একটি সমান্তর দ্বারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি ও পদসংখ্যা n হলে ধারাটির সমষ্টি Sn। Sn মানে যতটা বলি
5 পদ হলে 5 হবে, 10 পদ হলে 10 হবে, যেটা হয় সেটা হচ্ছে এস এন। এন মানে পদ সংখ্যা, এন মানে পদ সংখ্যা, এস এন মানে পদ সংখ্যার সমষ্টি, ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা আবার লক্ষ্য করো, একটি সামান্তর দ্বারার প্রথম পদ এ, সাধারণত ডি, পদ সংখ্যা n হলে দ্বারাটির সমষ্টি হবে এস এন সমান n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সূত্র। এই সূত্রের মাধ্যমে সামান্তর দ্বারার সমষ্টি নির্ণয় করতে হবে সংক্ষেপে। যেমন আমি আগের যে আমরা একটা ধারা নির্ণয় করেছিলাম, সে দ্বারার সে সামান্তর দ্বারাটা আবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেন আমরা পদসংখ্য নির্ণয় করতে পারি, আগের শিকনফল যেন এটার মাধ্যমে যেন আমরা অর্জন করতে পারি, সেজন্য আমি একই ধারাটা তোমাদের সামনে উপস্থাপন করছি। 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ডট 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 প্লাস 50 দ্বারাটির সমষ্টি নির্ণয় করি। আমরা আগের শিকনফলের নিয়ম অনুযায়ী এখানে প্রথম পদ এ ইকুয়াল টু 5, শেষ পদ পি ইকুয়াল টু 50, সাধারণ অন্তর ডি সমান 10 মাইনাস 5 ইকুয়াল টু 5। পদের সংখ্যা আমাদের জানা আছে, আমরা শিখেছি আগের শিকনফলে এন, পদের সংখ্যা এন সমান পি মাইনাস এ বাই ডি প্লাস 1। পি মানে শেষ পদ, এ মানে প্রথম পদ, ডি মানে সাধারণ অন্তর প্লাস 1। তাহলে আমরা 10 পেয়েছি। এখানে পদের সংখ্যা কত? এন সমান 10, যেটা আমরা আগে শিকনফল আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এখন আমরা 10 পদের সংখ্যা পেলাম, এখন সমষ্টি নির্ণয় করব এ দ্বারাটি। 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ডট 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 প্লাস 50। তাহলে সমষ্টি এসেন আমরা আগে জেনেছি, সূত্র এসেন সমান n বাই 2 প্লাস 2a প্লাস n মাইনাস ডি ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি। আমি সেই সূত্রটা এখানে আবার বসালাম, n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু, আমরা এর মান বসালাম, এখানে n পেলাম পদের সংখ্যা n, পদের সংখ্যা কত পেলাম আমরা? 10। আমরা এখানে 10 বসালাম, এখানে সূত্রে 2 লিখলাম, এখানে সূত্রে 2 লিখলাম ইন্টু এ, এর মান হচ্ছে 5 প্লাস এখানে n, এর মান 10 লিখলাম মাইনাস 1 সূত্রের 1 ইন্টু ডি, ডি এর মান আমরা লিখলাম 5। তাহলে আমরা 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হবে, আমরা 5কে 2 দ্বারা গুণ করলে 10 হবে। 10 থেকে মাইনাস 1 চলে গেলে 9, 9-এর সাথে 5 গুণ করলে 45 হবে। তাহলে 5 ইন্টু 10 প্লাস 45 ইকুয়াল টু 5 ইন্টু গুণ 45। 5কে 45 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 275। আনসার 275। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা এখন সামান্তর দ্বারার সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা জানলাম সামান্তর দ্বারা কি, তারপরে আমরা জানলাম বন্ধ করে সামান্তর দ্বারা কি। প্রথমে আমরা জানলাম সামান্তর দ্বারা যদি কোনো ধারার যে কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল একই সংখ্যা পাওয়া যায়, তাহলে সামান্তর দ্বারা বলে। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তারপর আমরা তোমাদেরকে পদসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখিয়েছি। পদসংখ্যা n, শেষ পদ মাইনাস প্রথম পদ বা সাধারণত যোগ 1 দিয়া আমরা পদসংখ্যা নির্ণয় করতে পারি। আমরা সামান্তর দ্বারা সমষ্টি কীভাবে নির্ণয় করে তা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের আজকের 3টা শিকনফল ছিল, একটা হচ্ছে সামান্তর দ্বারা, দ্বিতীয় হচ্ছে সামান্তর দ্বারার পদসংখ্যা নির্ণয়, তৃতীয় হচ্ছে সামান্তর দ্বারার সমষ্টি নির্ণয়। আমরা তোমাদেরকে এই 3টা কাজ আজকে শেখানোর চেষ্টা করেছি, বেশি শেখার প্রয়োজন নয়। এই 3টা কাজ তোমরা যদি করো, তোমরা এভাবে এই 3টা কাজের আলোকে হাজার হাজার শত শত কাজ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটু কাজ দেব, এককভাবে কাজটা তোমরা করার চেষ্টা করো। কাজটা হচ্ছে এই,
একটা দ্বারা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। ধারাটি হচ্ছে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস 22 প্লাস ডট 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 প্লাস 37। ধারাটির পদসংখ্যা নির্ণয় করো। আমি যে প্রথম শিকন পলের যে কাজটা, যে ফাটটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, সেই আলোকে পদসংখ্যাটা নির্ণয় করো। তোমাদেরকে আমি 7 মিনিট সময় দিলাম, তোমরা ঝটপট কাজটা করে নাও। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। এখন তোমরা তোমাদের যে কাজটা করেছ সে কাজটা একটু মিলিয়ে নাও। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কাজটা হচ্ছে এই প্রদত্ত ধারাটি 7 প্লাস 12 প্লাস 17 প্লাস 22 প্লাস ডট 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 প্লাস 37 উহা একটি সমান্তর দ্বারা, যার প্রথম পদ a সমান 7, a সমান 7, শেষ পদ p সমান 37, সাধারণ অন্তর d সমান 12 মাইনাস 7 ইকুয়াল টু কত হলো 5। ভেরি গুড। ইকুয়াল টু কত হলো 5, কত হলো 5। তাহলে পদসংখ্যা আমাদের জানা আছে, আমরা জানছি পদসংখ্যা n সমান শেষ পদ মাইনাস প্রথম পদ 22, সাধারণ অন্তর প্লাস 2, এখানে শেষ পদ p, পদসংখ্যা প্রথম পদ a, সাধারণ অন্তর d, তাহলে শেষ পদ p সমান 37 মাইনাস a সমান 7। যদি 37 থেকে 7 চলে যায় 30 হয়। 30কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি, 5 6 30, আমরা 6 পাই। 1 যোগ করতে হবে সূত্র 1, তাহলে 7। আমরা তাইলে প্রদত্ত ধারাটির পদসংখ্যা কত পেলাম? 7। আশা করি তোমরাও করেছ নিশ্চয়। গুড। এবার আমরা তোমাদেরকে দলগতভাবে একটা কাজ দেব। যদিও তোমরা এখন বাড়িতে একা আসো, স্কুলে না, স্কুলে থাকলে আমরা দলীয়গতভাবে শাপলা দল, গোলাপ দল, এবং আমরা দল ভাগ করে দিতাম, তোমাদেরকে দলগতভাবে কাজ করানোর চেষ্টা করতাম। দলীয় কাজটা তোমরা নিজেরা করার থাকো। তোমাদেরকে আমি 15 মিনিট সময় দিচ্ছি, তোমরা কাজটা করার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমস্যাটা হচ্ছে, আমাদের এই কাজটা হচ্ছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট। ধারাটির কোন পদ? 301। প্রথম পদ 4, দ্বিতীয় পদ 7, 7, তৃতীয় পদ 10, এভাবে ডট। কোনটা পদ, কোনতম পদ, কততম পদ যেয়ে আমাদের মান হবে 301। তাহলে এই কাজটা তোমরা ওই যে আমি করছিলাম পদসংখ্যা কিভাবে বের করতে হয়, এখানে পদসংখ্যাটা বের করতে হবে, পদসংখ্যা nটা বের করতে হবে। কিন্তু পদসংখ্যা nতম পদসংখ্যাও দেওয়া আছে, এখানে সাধারণ অন্তরও দেওয়া আছে, এও দেওয়া আছে। তোমার কাজটা তোমাকে করতে হবে। তোমরা ঝটপট বসে বসে কাজটা করে নাও। 15 মিনিট সময়, তোমাদের সময় চলে যাচ্ছে, সময় প্রায় শেষের পথে। ধন্যবাদ বন্ধুরা। তোমরা কি করেছো, কি ভাবে বা শুদ্ধ করেছো, বা কি রকম হয়েছে আমার সাথে তোমরা একটু মিলিয়ে নাও সেটা। আরেকটা কাজ তোমাদেরকে দিচ্ছি, দুইটা কাজ মিলে তোমাদের 15 মিনিট সময়। 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 49। এটা সমষ্টি নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে হবে সমষ্টির সূত্র দিয়ে, n পদের সমষ্টি। আগেরটা করতে হবে পদসংখ্যা n এর সূত্র দিয়ে। দুটা কাজ তোমাদেরকে করে আমাকে দেখাতে হবে। তোমরা এখন বাড়িতে বসে বসে কাজগুলো করো, করার পর আমাকে কিছুক্ষণ পর আমার মেসেঞ্জারে তোমরা এগুলো দেখিয়ে দেবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এবার চলো, আশা করি তোমরা এতক্ষণ করে ফেলছো। এবার চলো দেখি তোমাদের দলীয় কাজটা কীরকম করছো। আমার কাজের সাথে, আমার বোর্ডের কাজের সাথে তোমাদের কাজের মিল হয়েছে কিনা একটু মিলিয়ে নিই। দলীয় কাজের সমাধানটা আমি দেখাচ্ছি। প্রথম দলীয় কাজ ছিল 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট। ধারাটির 301তম পদ, 301তম পদ, 301 কততম পদ? তাহলে এটা একটি সমান্তর দ্বারা আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রতিপদের পার্থক্য একই। প্রথম পদ
এ সমান 4, সাধারণত ডি সমান 7 মাইনাস 4 ইকুয়াল টু 3। মনে করি ধারাটির এনতম পদ 301। এখন এনতম পদ সূত্র, এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এনতম পদ দেওয়া আছে 301, এর মান দেওয়া আছে 4, এন এর মান দেওয়া নাই, এন বের করবো। ডি এর মান দেওয়া আছে 3, তাহলে 301 লিখলাম, 4 লিখলাম, এখানে 3 একে 3 মাইনাস 3 একে 1 একে 3, 3 এন একে 3 এন মাইনাস 3 একে 3। তাহলে আমরা 301 আবার লিখলাম, বা 301 লিখলাম, 3n লিখলাম, 4 থেকে 3 চলে গেলে আর 1 হলো। আমরা একটু সাজে লিখলাম, বাম পক্ষ ডান পক্ষে নিয়ে গেলাম, ডান পক্ষ বাম পক্ষে নিয়ে গেলাম। পুরোটা পক্ষ যখন আনবো তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা সাজিয়ে লিখছি। তাহলে 3n প্লাস 1 ইকুয়াল টু 301, 3n সমান 301, এখানে 1, এটা কি আছে প্লাস আছে, সমানের পাশে পক্ষান্তর হলে এটা মাইনাস হয়ে গেল। 301 থেকে যদি 1 চলে যায় 300, আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 100 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 30 প্লাস ডট ডট 100তম পদ যে হবে 301। তার দ্বিতীয় সমস্যাটা তোমরা একটু মিলিয়ে নাও। এটা ছিল, সমস্যা ছিল 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 33 প্লাস ডট ডট প্লাস 59। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটি সমান্তর দ্বারা, আমরা সমান্তর দ্বারা সূত্র, সমান্তর দ্বারা সংখ্যা থেকে পাই। এটা একটি সমান্তর দ্বারা যার প্রথম পদ এ সমান 5, সাধারণ অন্তর ডি সমান 11 মাইনাস 5 6, শেষ পদ পি আছে, এখানে শেষ পদ দেওয়া আছে পি। তাহলে আমাকে প্রথমে পদসংখ্যা বের করতে হবে, শেষ পদ মাইনাস প্রথম পদ বাঘ সাধারণ অন্তর প্লাস 1, শেষ পদ 49 মাইনাস প্রথম পদ 5 বাঘ সাধারণ অন্তর 6 প্লাস 1। তাহলে আমরা এটা বিয়োগ করে 6 দ্বারা ভাগ করলে আমরা এখানে 9 পাবো, সাথে 1 যোগ করলে 10 হবে, আমাদের পদসংখ্যা 10 হলো। এখন আমরা সমষ্টি নির্ণয় করব। সমষ্টির সূত্র আমরা জেনেছিলাম, এস এন ইকুয়াল টু এন বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা মান বসালাম, n এর মান 10, এর মান বসালাম 5, ডি এর মান বসালাম 6। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলাম তোমার 320। যেমন 10কে 2 দ্বারা ভাগ করলাম, 5 পেলাম, 5 দুগুণা 10, 10 থেকে 1 যদি চলে যায় 1 গেলে 9, 9 সাথে 6 যোগ হলো 6 নং 54, আবার 54 সাথে 10 যোগ হলো 64 হলো। 64 এর সাথে 5 গুণ করলে 4 5 20, 530, 20 হাতে পেলাম 2, সে 2 32, 320। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে সমান্তর দ্বারা কিভাবে সমান্তর দ্বারা গঠিত হয় এটা দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আর সমান্তর দ্বারার পদসংখ্যা কিভাবে নির্ণয় করে সেটাও বোঝানোর চেষ্টা করলাম, এবং সমান্তর দ্বারার সমষ্টি কিভাবে নির্ণয় করে সেটাও বোঝানোর চেষ্টা করলাম। আমরা দলীয় কাজের মাধ্যমে, একক কাজের মাধ্যমে, পাঠ উপস্থাপনার মাধ্যমে তোমাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম মূল্যায়নের প্রথম প্রশ্ন হচ্ছে, সমান্তর দ্বারা কাকে বলে? কে বলতে পারে দেখি? ভেরি গুড। উত্তর, আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলে গেল। যদি একটি ধারার কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে একই বিয়োগফল পাওয়া যায়, তাহলে তাহাকে সমান্তর দ্বারা বলে। শিক্ষার্থী বন্ধুরা, বলো দেখি সমান্তর দ্বারার পদসংখ্যা নির্ণয়ের সূত্র কি? ভেরি গুড। এটি একটি সমান্তর দ্বারার প্রথম পদ এ, শেষ পদ পি ও সাধারণত ডি হলে তার পদসংখ্যা হবে পি মাইনাস এ বাই ডি প্লাস 1। গুড। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে দুটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তোমরা উত্তর দিতে সক্ষম হয়েছ, তোমাদেরকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন উপস্থাপন করছি তোমাদের সামনে। বহু নির্বাচনী প্রশ্নটা হচ্ছে এই: 10 প্লাস 20 প্লাস 30
প্লাস 40 প্লাস ডট দ্বারাটির ষষ্ঠ পদ কত? প্রতিপদের পার্থক্য 10। তাহলে তোমার প্রথম পদ 10, তারপর 10 যোগ করলো 30, তারপর 10 যোগ করলো 40, 16 এইভাবে পঞ্চম পদ হবে 50, ষষ্ঠ পদ কত হবে? 60। রাইট, তোমার উত্তর সঠিক হয়েছে, তোমার উত্তর সঠিক হয়েছে। ভেরি গুড। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা প্রশ্ন, পরবর্তী বহু নির্বাচনী প্রশ্ন আমি উপস্থাপন করলাম। আমি খ, খ, গ, ঘ 4টা অপশন দিয়ে তোমাদেরকে সামনে উপস্থাপন করলাম, এই 4টি ধারা, এখানে 4টা ধারা আছে। সঠিক ধারা থাকতে পারে, বেসঠিক ধারা থাকতে পারে। 4টা ধারার মধ্যে কোন ধারাটি সমান্তর ধারা? কে বলতে পারো? সমান্তর ধারার সূত্র অনুযায়ী, সমান্তর ধারার সংজ্ঞা অনুযায়ী। ভেরি গুড। ঘ, 5 + 8 + 11 + 14 কেন সমান্তর ধারা হলো? এটা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পাওয়া যায় 3, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ পাওয়া গেলে তাও 3, চতুর্থ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে, অর্থাৎ প্রতি পদের পার্থক্য 3। এটা সেই জন্য সমান্তর ধারা। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভেরি গুড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন বাড়িতে আসো, স্কুল বন্ধ, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজটা হচ্ছে অনুশীলনী 13.1-এর প্রশ্ন নম্বর 10 এবং 12। তোমরা এই 2টা কাজ করে আমাকে জমা দেবে যখন স্কুল খুলবে। যদি স্কুল খুলতে দেরি হয়ে যায়, তোমরা আমার হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে বা আমার মেসেঞ্জারে তোমরা, অথবা মেহরাদনেসা পয়েস অনলাইন স্কুলের মেসেঞ্জারে পাঠালেও আমি পাবো। তোমরা কাজ 2টা করে আমাকে জমা দেবে। তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মনোযোগ সহকারে আমার ক্লাস দেখার জন্য। আবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবার জন্য দোয়া কামনা করছি যেন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমরা সবসময় বাড়িতে থাকার চেষ্টা করবে, এদিকে ওদিকে ঘোরাফেরা করার চেষ্টা করবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।